দ্বিতীয় সুযোগ বা সেকেন্ড চান্স নিয়ে আমাদের অ্যারিস ভাই বোনেরা আপনারা খুব বেশি কনসার্ন থাকেন না। যা গেছে, যে গেছে সে যাক, নতুন কেউ আসবে, নতুন অপরচুনিটি আসবে, তাই না? কি বলেন? কমেন্টে জানান। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা যদি নিজের হাতে দিতে চায়, বিজয়ের দ্বিতীয় সুযোগ যদি জীবনে আসে, খারাপ কি? এই জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত বুধ বা মার্কারি বক্রি যাচ্ছে, রেট্রোগ্রেড যাচ্ছে। পাবেন বিজয়ের দ্বিতীয় সুযোগ। এটা ছাড়াও আপনাদের জীবনে আরো অনেক 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 ইভেন্টস ঘটবে। তো সেই ইভেন্টসগুলো কি, সেগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, এই সব কিছু নিয়ে আমার সাহসী এবং কনফিডেন্ট অ্যারিস ভাই বোনদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অতি চঞ্চল, অতি প্রিয় গ্রহ বুধ এই জুন মাসের 29 তারিখে বক্রি যাচ্ছে। মার্কারি ইজ গোয়িং রেট্রোগ্রেড, এবং এটা জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 25-26 দিন এই বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। এখন দেখেন, সচরাচর আমরা না এইগুলো নিয়ে একটু ভয় পাই যে ও বুধ বক্রি যাচ্ছে, এখন কি হবে, আমাদের জীবনে কি উথালপাথাল হয়ে যাবে। দেখেন, বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমরা ডে টু ডে লাইফে যে লজিক্যাল রিজনিং নিয়ে কাজ করি, দ্যাট ইজ বুধ। সৃষ্টিকর্তা এভাবেই বুধকে বানিয়েছেন। এবং বুধ অতি চঞ্চল গ্রহ, এটা বছরে 4 বার বক্রি বা রেট্রোগ্রেড যায় এবং এরকম 20-25 দিনের মতো সে বক্রি থাকে। এখন বুধ কি ভুল করে? বারবার এত এত বক্রি যায় কেন? এত পেছনে ফিরছে কেন? দেখেন, বুধ ভুল খুব কমই করে। বুধ বুদ্ধি দিয়ে কাজ করে, চিন্তা দিয়ে কাজ করে, বুঝে শুনে কাজ করে, কিন্তু অনেক ফাস্টও করতে পারে। তারপরও বুধ ভুল করে না। বাট জীবনে কাজ করতে করতে উই গেট এ বেটার সলিউশন, উই গেট এ বেটার অপরচুনিটি। আমরা আরও ভালো কিছু পাই। সো দেন উই গো ব্যাক অ্যান্ড কারেক্ট আওয়ার সেলফ, অথবা আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করি। সো বুধ বকরিকে এভাবেই আপনারা নেবেন। আরও ভালো কিছু, আরও বেটার কিছু এখন হবে। অ্যান্ড স্পেশালি এবারে যে বুধ বকরিটা, এটা খুবই ইন্টারেস্টিং। কারণ বুধ জুন মাসের 22 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে তার বৃহস্পতির সাথে দেখা হচ্ছে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে কর্কট রাশিতে। সো বৃহস্পতির সাথে যখন বুধের দেখা হয়েছে, তার 5-7 দিন পরে বুধ রিটার্ন করছে, বকরি যাচ্ছে এবং তার নিজের ঘর মিথুন রাশিতে ফেরত যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট সে? এটা বলছে বৃহস্পতির যে উইজডম, সেটা পাওয়ার পরে বুধের মনে হয়েছে যে কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, অ্যান্ড ফর গুড, ফর বেটার। সো এই জন্য বুধ ইজ কামিং ব্যাক। অ্যান্ড এই যে রেট্রোগ্রেডটা আপনাদের সবার জীবনে একটা স্পেসিফিক প্রেডিকশন আমি এখনই করে দিই। আপনাদের কোনো পেপার ওয়ার্ক রিডু করতে হবে। হয়তো কোনো কন্ট্রাক্ট, কোনো চুক্তি, কোনো কাগজ জমা দিয়েছিলেন, সেটা এখন আপনাকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, বাট ফর বেটার। হয়তো আরও বেটার অপরচুনিটি পাবেন, আরও বেটার কিছু হবে। সো কাগজটা চেঞ্জ করতে হচ্ছে। এটা ছাড়াও এই বকরিতে আপনাদের সকলের জীবনে আরও অনেক ইভেন্টস ঘটবে। তো আমাদের 12টি রাশি অথবা লগ্নের ভাই বোনদের জীবনে কি ঘটতে যাচ্ছে, সেটা আমি স্পেসিফিক প্রেডিকশনস করব। তো তার আগে শুধু বুধ বকরি না, অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য এই বুধ বকরি কেমন ফল দেবে। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি অথবা মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের কালপুরুষ, আমাদের রক্ষক, আমাদের প্রোটেক্টর, সকল শুভ কাজে পৃথিবীতে শুরু করার গুরু দায়িত্ব যাদের ঘাড়ে থাকে, এটা নিয়ে আমরা কমপ্লেন করেন না, কাউকে কিছু জিজ্ঞাসা করেন, এখন করতে হবে তো করে ফেলেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অ্যারিস। আমাদের সবচেয়ে কনফিডেন্ট ভাই বোন হচ্ছেন আপনারা। এখন আমার কনফিডেন্ট অ্যারিস ভাই বোনদের জন্য বুধ বকরি নিয়ে কথা বলবো। সবই ঠিক আছে, কিন্তু আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না, ইভেন ভিডিওকে লাইকও করছেন না। অলমোস্ট 85% ভাই বোনেরা আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেন না, লাইকও করেন না। সেটা তো ঠিক হচ্ছে না। সো প্লিজ সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা লাইকও করেন। দেখেন, আপনাদের বুধ বকরি যাচ্ছে। বুধ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ, সকল গ্রহই গুরুত্বপূর্ণ, কিন্তু বুধ আপনাদের কমিউনিকেশনের গ্রহ, কাজকর্মের গ্রহ, চাকরির গ্রহ, প্রবলেমের গ্রহ। এখন সে যখন বকরি যাচ্ছে, জীবনে কিছু ইম্পর্টেন্ট রেজাল্টস বা ইভেন্টস ট্রিগার করতে পারে। এবং এটা আমি একটু আগে বলছিলাম, আপনারা ডেটসগুলো দেখে আসতে পারেন রিমাইন্ড করে। বাট এটা জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 25-26 দিনের জন্য বকরি যাচ্ছে। প্রথমত, বুধ যখন বকরি যায়, এটা জীবনে 2 ধরনের ইভেন্টস তৈরি করে। এক ধরনের ইভেন্টস, সেটা হচ্ছে বুধের কিছু সহজাত প্রবৃত্তি আছে, সেটা বুধ বকরি গেলে এমনিও হয়।
তো দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মার্কারি রেট্রোগ্রেড অথবা বুধ বক্রী। সেগুলো হচ্ছে প্রথমত বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা ভাবনা, আমরা যেটা লজিক্যাল রিজনিং বলি। তো যখন বুধ বক্রী যায় আমরা একটু প্রখরভাবে কোনো কিছু চিন্তা করা শুরু করি। এটা যে সবসময় খারাপ তা না, জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রখরভাবে চিন্তা করতে হবে। ধরেন টাকা পয়সার বিনিয়োগ, পড়াশোনা, জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সো যখন বুধ বক্রী যায় তখন এসব চিন্তাধারা করা, এগুলো নিয়ে কাজ করা ইজ গুড। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে হৃদয়ের জিনিস, ধরেন প্রেম, ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এগুলো না এত গভীরভাবে অ্যানালাইজ করতে হয় না। দিস ইজ লাইক হোয়াট ইউ ফিল, এগুলো হৃদয়ের ব্যাপার। সো এইসব জিনিস নিয়ে যখন বুধ বক্রীর সময় খুব বেশি নাড়াচাড়া করবেন, দেন খারাপ রেজাল্ট আসতে পারে। সেকেন্ডারিলি বুধ আমাদের কন্ট্রাক্টস, আমরা যে কাগজপত্রগুলো সই করি, বানাই, আমাদের জীবনে কন্ট্রাক্টস আর এভরিথিং। আপনি যে চাকরি পাচ্ছেন, বিজনেসের কন্ট্রাক্টস করছেন, ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, এগুলো সবই আসলে বুধ বা মার্কারি। তো এই সময় বুধ বক্রীর সময় আমরা সাধারণত নতুন কন্ট্রাক্টস করতে মানা করি, বিকজ এটা আবার রিডু করতে হতে পারে, আবার করতে হতে পারে। সো ডোন্ট ট্রাই টু সাইন নিউ কন্ট্রাক্টস। কিন্তু কিন্তু যদি পুরনো কোনো কন্ট্রাক্টস থাকে যেটা আসলে আপনাকে ওভাবে সার্ভ করছে না, হয়তো অনেকদিন আগে সই করেছিলেন, এখনো রেজাল্ট পাননি, এই ধরনের কন্ট্রাক্ট রিডু করা, এটা নিয়ে কাজ করা, যারা কন্ট্রাক্ট দিয়েছে তাদের সাথে যোগাযোগ করা, দ্যাট ইজ এ গুড থিং। সে এটা করতে পারেন। সো কন্ট্রাক্টস রিডু করতে পারেন, বাট নতুন কন্ট্রাক্টস করবেন না। থার্ডলি বুধ আমাদের পড়াশোনা, এডুকেশন। তো পড়াশোনা নিয়ে দেখেন, পড়াশোনা সবসময় করতে হয়। আপনি ছাত্রছাত্রীর বয়সে, ওই বয়সে থাকেন ওরা, আপনি বিজনেসম্যান হন। কিন্তু বুধ যখন বক্রী যায় তখন নিউ ইনিশিয়েটিভস নেওয়া, নতুন কোর্সে ভর্তি হওয়া, নতুন একটা পরীক্ষার ডেট নেওয়া, এগুলোর জন্য খুব একটা ভালো না। বাট অনেক সময় হয় না, একটা পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সো রিটেক করা অথবা একটা কমপ্লেইন করা যে আপনি একটা প্রেজেন্টেশন করেছিলেন, খুব ভালো হয়েছিল আপনার মনে হয়, কিন্তু আপনাকে সি দিয়ে দিয়েছে। সো ইউ ক্যান এগেন রিঅ্যাপ্লাই, ওর আপনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের পরীক্ষা নেবেন, এরকম কিছু করবেন। সো পিছনের জিনিস করা, নতুন পরীক্ষা না দেওয়াই ভালো। আর ইন জেনারেল বুধ বক্রীর সময় পড়াশোনা নিয়ে একটু এফর্ট বেশি দিতে হয়। তো আমাদের মধ্যে ভাই বোন যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, এগুলো আছে, একটু এফর্ট বেশি দিতে হবে। দেন দ্য ফোর্থ থিং যেটা আমরা বুধের সাথে কোরিলেট করি, সেটা হচ্ছে আমাদের ওভারঅল কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে গেলে যে শুধু আপনি মুখে যে কথাগুলো বলছেন, নট নেসেসারিলি। মুখের কথা তো ডেফিনেটলি কমিউনিকেশন, বাট এটা ছাড়াও আপনি যে ইমেল লেখেন, অনেক সময় আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, আপনি কাউকে কিছু বলছেন, ভার্বাল প্রেজেন্টেশন করছেন, স্লাইড ডেক্স বানাচ্ছেন, পাওয়ার পয়েন্ট করছেন, এগুলো সবই আসলে কমিউনিকেশন। বুধ বক্রীর সময় এগুলো করা একটু ডিফিকাল্ট হয়। তো মেবি ইউ আর ভেরি গুড, মেবি ইউ আর দ্য বেস্ট ইন ইউর অফিস, আর আপনি যেখানেই থাকেন না কেন ইউ আর ভেরি গুড, আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মানে লাইভ করেন রেগুলার, আপনার প্রচুর ফলোয়ার আছে, কিন্তু এই সময়টাতে না একটু ঝামেলা হয়। তো বুধ বক্রীর সময় আগে থেকে বেশি প্রিপারেশন নেবেন, হ্যাভ এ স্ক্রিপ্ট, চিন্তা করে রাখবেন। অনেক কথা ইমপ্রম্পটু বলে, যেন আমি অলওয়েজ ইমপ্রম্পটু বলি, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। তারপরেও আপনার যারা এরকম, স্টিল একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ বুধ বক্রীর সময় দেয়ার ক্যান বি সামথিং রং। অ্যান্ড দেন আমরা পরের জিনিসে, ফিফথ জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের গ্যাজেটস। আজকালকার দিনে গ্যাজেটস ছাড়া তো আসলে লাইফ চলে না। সো বুধ আসলে আপনার ফোন, আপনার কম্পিউটার, ল্যাপটপ, টিভি, লাইক হোয়াট এভার, অল ইউর ইলেকট্রনিক গ্যাজেটস, দ্যাট ইজ মার্কারি বা বুধ। এটা রাহু দিয়েও দেখা হয়, বাট এটা বুধ দিয়েও দেখা হয়। তো এই সময়ে এগুলো একটু ডিস্টার্ব করতে পারে। ফর সাম রিজন দেখলেন আপনার মোবাইলটা একটা আপডেট হয়ে গেছে, একটা অপারেটিং সিস্টেম আপডেট হয়ে গেছে, এখন একটা অ্যাপ চলছে না, এখন আপনি এটা নিয়ে বিশাল একটা ঝামেলা পড়ে গেলেন যে হোয়াটসঅ্যাপ চলছে না, আর কি সাউন্ড পাচ্ছে না হোয়াটসঅ্যাপে। এই টাইপের কিছু সমস্যা বুধ বক্রীর সময় আসলে হয়। সো টেনশনের কিছু নেই, মাথা গরম করবেন না। ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, জাস্ট রিল্যাক্স, টেক কেয়ার, টেক টাইম, টেক এ ডিপ ব্রেথ, সলভ করেন, বিকজ ভোগাবে এই যে 24-25 দিন না, এটা ভোগাবে। সো ভুগতে হবে, বাট এটা না মানে মানে সারা জীবন ধরে চলবে না, ইট উইল গেট রিজলভ। সো জাস্ট টেক কেয়ার অফ ইট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বুধ যখন বক্রী যায় তখন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেটা জীবনের যে কোনো দিক নিয়ে হতে পারে, সেটা বিয়ে হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ফ্যামিলির কোনো ম্যাটার হতে পারে, প্রপার্টি কেনা হতে পারে। ডোন্ট টেক এনি বিগ ডিসিশনস। বুধ আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার চিন্তা, বুধের উপস্থিতি ছাড়া জীবনে কখনো কোনো সঠিক সিদ্ধান্ত, প্রিসাইজ সিদ্ধান্ত নেওয়া যায় না। সো ওয়েট, বুধ বক্রীটা যখন থামবে তখন সিদ্ধান্ত নেন। বুধ বক্রী কন্টেম্পলেশনের টাইম, চিন্তা ভাবনা করেন, 8-10টা জিনিস যাচাই বাছাই করেন,
তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু হৃদয়ের যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা নিতে পারেন, কারণ বুধ ঠিক হৃদয় দিয়ে চিন্তা করে না, বুধ এখান থেকে চিন্তা করে। সো ইয়া, ইন্টারেস্টিং টাইমস। এখন আসেন, আপনি যে মেষ রাশি অথবা মেষ লগ্ন, আপনার জন্য কিছু স্পেসিফিক ঘটনা ঘটবে, দ্যাট ইজ ভেরি স্পেসিফিক টু ইউ। সেগুলো কি হতে পারে? আমার অ্যারিস ভাই বোনরা, আপনারা বিজয়ের একটা দ্বিতীয় সুযোগ পাবেন এই বুধ বকরির সময়। সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বিদেশ যাওয়া হতে পারে। হয়তো কোনো একটা ডিসিশন হয়ে গিয়েছিল, চাকরিটা হয়নি, পজিশনটা পাননি, বিজনেসের কন্ট্রাক্টটা হয়নি, অথবা আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, ফর সাম রিজন নেগেটিভ রেজাল্ট এসেছিল অ্যান্ড ইউ আর ডিমোরালাইজড, একটু মন টন খারাপ ছিল। বাট বুধ বকরির সময় আপনার ষষ্ঠ ঘরের অধিপতি তৃতীয় ঘরে বকরি আছে, সেকেন্ড চান্স পাবেন। চাকরি বলেন, ব্যবসা বলেন, বিদেশ যাওয়া বলেন, দের উইল বি এ সেকেন্ড চান্স। বিজয়ের দ্বিতীয় সুযোগ, বৃহস্পতি চতুর্থ ঘরে তুঙ্গে অবস্থায় আছে, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। যখন দ্বিতীয় সুযোগটা পাবেন না, আবার ফ্রেশলি স্টার্ট করবেন। আপনাদের বলতে হবে আপনারা সবসময় ফ্রেশলি স্টার্ট করেন, টেনশন করবেন না, গো অ্যাহেড, গো ফর ইট। বুধ বকরি বলে টেনশন করবেন না, সেকেন্ড চান্স ইজ অলওয়েজ অলওয়েজ ভেরি গুড ডিউরিং মার্কেট রেট্রোগ্রেড। সো ভালো রেজাল্ট পাবেন। দেন আপনারা অনেকে হয়তো লোন টোনের জন্য একটু চেষ্টা করছিলেন, যে একটা গাড়ি কিনবেন বা বাড়ি টাড়ি কিনবেন, তো এরকম একটা প্ল্যান আছে। সো ব্যাংকে যাচ্ছিলেন, লোন টোন চাচ্ছিলেন, একটু একটু ঝামেলা ছিল, লোন পাচ্ছিলেন না, অথবা সাম ইস্যুস। এখন না এই বাধাটা মুক্ত হবে, আপনাদের লোন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং এই একটা বিষয় না, এটা না নতুন ট্রাই করতে পারে। দেখেন, লোন এমন একটা জিনিস, এটা বারবার ট্রাই করতে হয়, একবারে আসলে হয় না। সো রাইট নাও যেহেতু একটা খুব পাওয়ারফুল পজিশন থার্ড হাউসে, সো আপনি না লোনের জন্য ট্রাই করতে পারেন। সো এই একটা কাজ আপনি চেষ্টা করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। দেন আপনাদের যাদের একটু শারীরিক সমস্যা চলছিল, দেখেন আপনাদের তো 7.5 চলছে মেষ রাশির ভাই বোনদের, সো দের ক্যান বি সাম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইস্যুস। এখান থেকে একটা ভালো সলিউশন পাওয়ার সম্ভাবনা আছে, ভালো ডাক্তার পাওয়া, ভালো কোনো ট্রিটমেন্টের সন্ধান পাওয়া। ইভেন সেটা দেশের বাইরেও হতে পারে, হয়তো আপনি মেডিকেল ভিসা নিয়ে বাইরে যেতে চাচ্ছিলেন, সেই সম্ভাবনাটা খুলে গেল, অথবা দূর দূর কোনো শহরে ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন, সেগুলোর সম্ভাবনা আছে। সো দ্যাট ইজ অলসো এ ভেরি গুড সিচুয়েশন। দেন আপনাদের ভাই বোনের সাথে হয়তো একটু আপনাদের বিবাদ চলছে, একটু বিবাদ হয়তো চলছে। সো এই বিবাদটা এখন মেটার সম্ভাবনা আছে। আর ইভেন যদি ভাই বোনের সাথে এরকম বিবাদ নাও থাকে, আপনাদের ভাই বোনের লাইফে ভালো কোনো ইভেন্টস ঘটবে, দেয়ার ক্যান বি সামথিং ভেরি গুড। সেখান থেকেও আপনাদের গেইন করা কোনো একটা সলিউশন পাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যেটা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, স্পেশালি লাইক অ্যাজ এন ইনফ্লুয়েন্সার, ফিটনেস ইনফ্লুয়েন্সার, এখন আমাদের অ্যারিস ভাই বোনরা তো লাইক কিছু বললে সেটা হিট হয়ে যাবে আপনারা, লাইক আপনাদের যে পার্সোনালিটি, যে কনফিডেন্স। তো এখন না সোশ্যাল মিডিয়াতে টুকটাক ঝামেলা হতে পারে। আপনি হয়তো কিছু কথা বলছেন, সেখান থেকে একটা কোনো রিয়্যাক্ট কমেন্টের একটা কোনো কিছু একটা হয়ে গেল আর কি। সো সোশ্যাল মিডিয়াতে একটু সাবধানে থাকবেন। বাট দেখেন, মডার্ন টাইমসে কন্ট্রোভার্সি ক্রিয়েটস ক্যাশ। এখন আপনার যদি ওরকম মানসিক জোর থাকে, আপনার চার্ট দেখতে হবে যে আপনি নিতে পারেন, আপনি কন্ট্রোভার্সি নিতে পারেন অথবা ক্রিটিসিজম নিতে পারেন, তাহলে গো ফর ইট। কিছু যদি ক্রিয়েট হয়, বললাম তো কন্ট্রোভার্সি ক্রিয়েটস ক্যাশ, সো ভালো কিছু বের হয়ে আসতে পারে। কিন্তু এটা ট্রাভেলের জন্য ভালো। এখন খুব যে অনেক দূরে কোথাও চলে যাবেন তা না। ধরেন এখন কলকাতা থেকে আপনি এখন ব্যাঙ্গালোর যেতে চান, ওকে, বাট আপনি এখন ঢাকা থেকে আপনি এখন মরিশাস যাবেন, বা কলকাতা থেকে মরিশাস যাবেন, মানে এতটা নাও হতে পারে, বাট আশেপাশে লাইক প্লেজার ট্রিপ, ঘুরতে যাওয়া, এগুলোর জন্য খুব ভালো সময়। অলসো আপনাদের যাদের হবিজ আছে, যারা হবি নিয়ে কাজ করেন, লাইক পেন্টিং করেন অথবা লাইক স্পোর্টসে ইন্টারেস্টেড, অ্যারিস হয়ে আপনি ইউ শুড বি ইন্টারেস্টেড ইন স্পোর্টস। সো এগুলোতে ভালো রেজাল্ট আসতে পারে, হবি থেকে কিছু পয়সা ইনকাম টিনকাম হওয়া, এগুলোর সম্ভাবনা আছে। দেন আপনারা অনেক দিন ধরে যারা একটা ছোট্ট অ্যানিমেল কিনতে চাচ্ছিলেন, অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা কুকুর কিনবো বা একটা বিড়াল কিনবো, বাট এনিথিং ইউ নো বাই লাইক এ পেট, একটা পেট কেনার সম্ভাবনা তৈরি হয়েছে, একটা পেট আপনার ঘরে আসতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখেন অ্যারিস ভাই বোনরা, আপনারা পেছনে অত ফিরে তাকান না, যে চলে গেছে সে চলে গেছে। কিন্তু জীবনে প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধব যারা চলে গেছে, যাদের সাথে এখন আর সম্পর্ক নেই, তারা ফেরত আসতে পারে, তারা আপনাদেরকে মেসেজ করতে পারে, আপনার সাথে দেখা করার চেষ্টা করতে পারে। সো ইয়া, দেখা করতে পারেন।
এটা হৃদয়ের বিষয়। সো হৃদয়ের বিষয় আমি বারবার বলছি, বুধ হৃদয়ের গ্রহ না। হৃদয়ের বিষয় যখন চলে আসে, জাস্ট ডু হোয়াট ইউর হার্ট ফিলস। আর ওভারঅল চতুর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গে আছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনাদের সাথে আছে, যা হবে ভালোই হবে। কিন্তু তারপরও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যে কোনো বিষয় নিয়ে, বুধ বকরি বলেন, যে কোনো বিষয় নিয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।